143টা সিটে আমাদের এ গ্রেড। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জনাব আমির সাহেব, আপনি বলেছিলেন 146টা আপনি এ গ্রেডে এগিয়ে আছেন এবং বাদবাকিগুলো বি গ্রেড, সি গ্রেড, এভাবে 300 আসনই দেখিয়েছেন। অনেক পপুলারিটি বাংলাদেশে, আপনার অনেক জনপ্রিয়তা। আপনি দেশে সরকার একাই গঠন করতে পারেন, জোটে থাকা প্রয়োজন মনে করেন নাই। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এই গ্রেডে আছি। 143টা সিট 300-র মধ্যে, এরপর বি, এরপর সি। জনাব তারেক রহমানের সাথে যোগসাজশে আপনি বেরিয়ে গেছেন, আপনি বাংলাদেশের বিরোধী দল হবেন। এখন আপনার বিভিন্ন দিক থেকে আপনার জামানত বাজেয়াপ্ত দেখে খুব কষ্ট লাগে। আসলে মুরিদ বানানো যায় আপনার মেধা দ্বারা। আপনার মেধা দ্বারা কোশ্চিনকালেও বাংলাদেশ চালানো সম্ভব হবে না। যার একজন দলের প্রধানের দলের ধারণা থাকে না নিজের জনপ্রিয়তা সম্মান দে, সে কিভাবে মানুষের মনের মণিকোঠায় জায়গা করে নেবে, আফসোস লাগে। চামড়ায় নাই যে জিনিস লিখেছে বইয়ে ভাই, আসলে এই যে কথা বা কাহিনী বই লিখেছে, এটা যদি ইসলামিক কান্ট্রি বা শাসক যদি থাকতো, আসলে পীর সাহেবের চামড়া রাখতো না। নামটা ঠিক রেখেছে যে চরমনে, মানে চামড়া নাই। আর বর্তমান যে পীর সাহেব আছেন, ওনার যোগ্যতা যদি আপনি জানেন, তাহলে শাসনতন্ত্র ইসলামী আন্দোলন, যেটা বর্তমানে বলছে, আগের নাম হলো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এই শাসনতন্ত্র আন্দোলনকে কোনো ইসলামী দল বলা সম্ভব না। আপনাদের মতো আলেমদের কারণে আজকে এই বাংলাদেশের আলেমদের শুনতে হয় আলেমরা ধর্ম ব্যবসায়ী। আমার দাদাজান রহমাতুল্লাহ একদিন বয়ান করতে করতে হঠাৎ বইলা ফেললো, ওরে দুনিয়ার মানুষ, তোমরা আমাদের কথা শুনলা না, কিন্তু গরুকে যদি বলি গরু আমাদের কথা শুনবে। পাঁচান দূরে একটা গরু বান্ধা, দাদাজান রহমাতুল্লাহ হাত উপরে দিকে উঠাইয়া ডাক দিয়া বলে, গরু এদিকে আও। ডাকের সঙ্গে সঙ্গে গরু তার রশি ছিঁড়া দৌড় দিয়ে আসে দাদাজানের সামনে এসে। তখন দাদাজান বলেন, ওরে দুনিয়ার মানুষ, আমাদের কথা শুনলি না, দেখ গরু পর্যন্ত আমাদের কথা মানে। ধর্মের নামে এই কার্যকলাপগুলো বন্ধ করুন, একটু ভালো হওয়ার চেষ্টা করেন। জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। আমি আশ্চর্য হয়ে যাই যে জামাত বলছে সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। আমাকে দেখান তো এইবার কোন জায়গায় আমির সাহেব আল্লাহর আইন চাই একটা বক্তৃতা করছে কিনা, দেখান তো। হ্যাঁ, চিন্তা করতে পারছেন? আমাকে দেখান তো। জামাতের বন্ধুরা, দুই করে করজোরে হাত ধরে বলছি, তোমরা আমাদের উপর অপবাদ শুনছো। দেখো, জামাতের চেয়ে মিথ্যা বলার লোক গোটা দুনিয়ার মধ্যে দ্বিতীয় আছে বলে আমার মনে হয় না। বলতে পার কেন? আচ্ছা বলো তো, যখন আমরা জোটে ছিলাম, নির্বাচনের জোটে ছিলাম, এখনো সিট ভাগ হয়। যখনই নমিনেশন পেপার সাবমিট করছে, প্রত্যেক জায়গায় প্রত্যেক প্রার্থী বলছে আমরা পাইছি, এখানে প্রত্যেক জায়গায়, অথচ ভাগই হয়নি, তাহলে আমরা পাইছি। এরকম ঢাকা কাঁচা মিথ্যা বলার লোক গোটা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। এই দেখবে এখন কি বলছে, 400 কোটি টাকা চরমনে হুজুররা বিএনপি থেকে পাইয়া তারপরে এই করছে। তার মানে আমরা যখন 400 কোটি টাকা লেনদেন করছি। এভাবে অহংকার এবং দাম্ভিকতার সাথে সামনে পথ চললে আপনার অদূর ভবিষ্যৎ অন্ধকার নেমে আসবে। আশা করি আমার এই কথাগুলো কাজে লাগাবেন, আপনার জীবনের পথ চলার জন্য অনেক সামনে সুবিধা হবে। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ।